সংখ্যাটির যত পার্সেন্ট তার ডাবল হয় উত্তর। 200 যদি 20% বলা হয় উত্তর হবে 40। কীভাবে? আমরা এর আগে করেছি, 200 এটা গুণ করে দাও, কত হবে? উত্তর হবে 4000, 2 ঘরে দশমিক দাও 40। তাহলে 200 এর 20% উত্তর হবে কত? 40। এই বলছে 200 এর 20% থেকে 20 বাদ দাও, তাহলে 40 হচ্ছে কি 20 বাদ দিলে তো 20 থাকবে। কারণ কি না, যত পার্সেন্ট তার ডাবল উত্তর থাকার কারণে এই পার্সেন্টের সমপরিমাণ সংখ্যা বিয়োগ করার ফলেও ওই সংখ্যায় থাকছে। আবার দেখছি 200 এর যদি 80% থেকে 80 বাদ দেওয়া হয় তাহলে 80 থাকবে। কারণ কি? কারণ হচ্ছে 200 এর 80% কত? 160। 160 থেকে আপনি 80 বাদ দেন, 80 থাকবে। এইটার কারণ হচ্ছে 200 এর যত পার্সেন্ট তার ডাবল উত্তর হওয়ার কারণে এইটা হয়ে থাকে। তাই এই ধরনের যতগুলো অঙ্ক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ পাঠ শতকরা থেকে কিছু অঙ্ক দেখে নেব ইনশাআল্লাহ। শতকরা নিয়ে আর কখনোই ঝামেলা হবে না। আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে করবেন, শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ। আর কখনোই শতকরা নিয়ে কোনো সমস্যা হবে না। শতকরা এমন একটি পার্ট গণিতের, পাটিগণিতের শতকরা এমন একটি পার্ট যেটা আপনি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতির অঙ্কে এবং মুনাফা বা সুদ কষার অঙ্কে জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি শতকরা আপনি পারেন তাহলে মুনাফা আপনার কাছে কোনো ব্যাপার না, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, যেখানে লাভ ক্ষতির অঙ্ক আপনার কাছে কোনো ব্যাপার না। তাই আমরা খুব সহজ টেকনিকে কীভাবে শতকরাটা কভার করতে পারি সেই টেকনিক আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। তোমরা সব ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটা করবা। কী বলছি, এর 3টা আইটেমের আমি শতকরা অঙ্ক আগে থেকে লিখে রেখেছি, সমাধান দেখাবো ইনশাআল্লাহ। 400 এর 2% কত? 400 এর এই প্রত্যেকটা অঙ্কেরই বেসিক দেখাবো এবং শর্টকাট দেখাবো, অবশ্যই তোমরা ক্লাসে থাকবা। 400 এর 2% কত? তাহলে আমরা 400 এর 2% যদি আমরা এদের কি বেসিকভাবে করতে চাই, কি আমরা 400 এর মানে আমরা গুণ এটা জানি, তাহলে 400 এর পার্সেন্ট যদি আমরা তুলতে হয় কি 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2/100। এবার এই 0 হাতে 0, এই 0 হাতে 0, তাহলে কি 2 আর 4 গুণ করে 8, উত্তর কত? 8। তাহলে 400 এর 2% কত হবে? 8 হবে। তাহলে এই ধরনের যাবতীয় অঙ্ক যদি বলে কোন সংখ্যা দেওয়া থাকে তার পার্সেন্ট বের করতে বলে, এই হচ্ছে বেসিক নিয়ম। এটা সবসময় এই নিয়মেও হবে। এটা যদি আমরা শর্টলি করতে চাই, খুব দ্রুত চোখে দেখে উত্তর পেতে হয়, তাহলে কি করতে হবে? এই 400 সাথে বলছি, 400 সাথে 2 এর সরাসরি গুণ হবে। যার যত পার্সেন্টই বলুক সরাসরি গুণ করে দেন, তাহলে 4 দুগুণে 800, 800 তার 2 ঘরে আগে দশমিক দেবেন। প্রত্যেকটা সংখ্যার শেষে দশমিক থাকে, তার 800 সংখ্যার শেষে দশমিক কেমন? তাহলে এই দশমিকটাকে 2 ঘরে আগে দেবো, মানে এখানে উত্তর 8 শেষ। এই 8 উত্তর আমার কি অঙ্ক করা লাগছে না। কী বলছি? 400 সাথে সরাসরি 2 এর গুণ দিয়ে দেবো। যে সংখ্যারই যত পার্সেন্টই বলুক সরাসরি সেই সংখ্যার সাথে গুণ করে দেব। গুণ করে যে ফলাফলটা হবে সেই সংখ্যাটির 2 ঘর আগে দশমিক দেব, তাহলে আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে, অঙ্কের উত্তরটা হয়ে যাবে। যদি আমরা একটু দেখি আরেকটি অঙ্ক, যদি বলা হয় 500 এর 20% কত? খুব দ্রুত কীভাবে চোখে বলা যায়, চোখে দেখেই দেখুন। 500 সাথে 20 গুণ করে দেন সরাসরি, তাহলে 500 আর 20 যদি গুণ করা হয় কত হবে? 10,000 হবে। তাহলে 2 ঘরে আগে 10,000, 2 ঘরে আগে দশমিক এখানে, তাহলে 500 এর 20% হবে কত? 100। 500 এর 20% কত হবে? 100 হবে উত্তর। আপনি কি দ্রুত বলতে পারবেন, এটা এই নিয়মে হবে, এই নিয়মেও হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো যে সংখ্যা দেওয়া থাকবে তার পার্সেন্ট বের করতে বললে এটা করতে পারেন, এর চোখে দেখে দ্রুত আমরা এটাও করতে পারি। 80 কোন সংখ্যা 400%? 80 কোন সংখ্যা 400%? ওই সংখ্যাটা দেয়া নাই, ওই সংখ্যাটির বলছে যে কোন সংখ্যার 400% হচ্ছে 80, তাহলে ওই সংখ্যাটা দেয়া নেই। তাহলে যে আমরা বেসিক থেকে করতে চাই কি, ধরি ওই সংখ্যাটি x, ধরি কি সংখ্যাটি সমান x, তাহলে x এর 400% সমান 80। এটা আমরা শর্ত মতো লিখতে পারি কি, x এর 400% সমান 80। প্রশ্নটা আপনার পড়েন, 80 কোন সংখ্যা 400%? আমরা জানি না কোন সংখ্যা, এই সংখ্যা যায় না, তাহলে ধরে নিলাম সংখ্যাটা কি x। তাহলে এবার লিখতে পারি x এর 400% সমান 80, অবশ্যই লিখতে পারি এটা। তাহলে দেখি x
এর আমরা পার্সেন্ট তুললে কী করবো 100 দিয়ে ভাগ, তাহলে 400কে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কি এ শূন্য শূন্য এ শূন্য শূন্য বাড়ি সমান সমান কত 80। এবার এক্স আর 4 থাকছে, তাহলে 4x সমান সমান 80, বা এক্স সমান সমান এদিকে গুণ থাকলে এদিকে ভাগ হবে, তাহলে কি 80 ভাগ ভাগ মানে নিচে চলে যাবে 4, তাহলে কি 4 20 80, অতএব এক্স সমান সমান 20। উত্তর কত হবে 20। তাহলে 20 সংখ্যার 400% হচ্ছে 80, 20 সংখ্যার কি 400% 80। আমরা জানি 20 সংখ্যা যদি 100% বলা হয় 20 হবে, তাহলে 20 সংখ্যা 200% হয় 40 হবে, 20 সংখ্যা 300% হলে 60 হবে, 20 সংখ্যা 400% হলে কত হবে 80 হবে। তার মানে 20 সংখ্যা 100% মানে 20 মানে কি কোনো সংখ্যার 100% মানে সেই সংখ্যা, কোনো সংখ্যার 100% মানে সেই সংখ্যা, এবং 100% মানে 100-র মধ্যে যত পার্সেন্ট তত উত্তর। যদি বলা হয় যে 100-র 70% কত 70 উত্তর, 100 যদি 30% কত 30 উত্তর, সেটা এমন। আর এটা যদি আমরা শর্টলি করতে চাই তাহলে কেমন হবে, এটা যদি শর্টলি করতে চাই কি 80 কোন সংখ্যার 400%, 80 কোন সংখ্যা 400%, আমরা সংখ্যাটা অবশ্যই 100%, প্রত্যেকটার মূল সংখ্যা হয় 100%, তাহলে আমরা 100% যেটা বের করবো সেটা উপরে, তার মানে কি 80 গুণ 100 আমরা বের করবো কি 100%, তাই 100 নিলাম কি উপরে, এবার 400 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কি যত পার্সেন্ট বলেছে সেটা পার্সেন্টটা নিচে দিয়েছি, আর কি 80 এই 80 সংখ্যাটি কোন সংখ্যা বলেছে, তাই আমরা এই 80 সংখ্যার কত পার্সেন্ট বের করবো 100% বের করবো, তাই 80 গুণ 100 ভাগ 400 এটা করলে বের হবে। এই টাইপের অঙ্কগুলো এই প্যাটার্নে হবে। কি বলছি 80 কোন সংখ্যা 400%, তাহলে কি হবে আমরা ওই সংখ্যার কোন সংখ্যা মানে ওই সংখ্যাটা 100%, তাই আমরা 100 দিয়ে গুণ করলাম, কারণ উত্তর করবে 100%, তাহলে 80 গুণ 100/400 এই 0 ভাগ করে দেন 4 20 80, উত্তর সেই 20 হবে। খুব দ্রুত আমরা এভাবে অঙ্ক করতে পারি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যত দ্রুত ম্যাথটা সম্পন্ন করতে পারবেন নির্ভুলভাবে, তত আপনি কি চাকরি পরীক্ষার জন্য অন্য মানে পরীক্ষাগুলো অন্যান্য ইংরেজি বাংলা বা সাধারণ জ্ঞানের জন্য আপনি সময়টা বেশি দিতে পারবেন, আপনি স্থিরভাবে পরীক্ষা দিতে পারবেন। যদি আপনি ম্যাথমেটিক্সটা কি দ্রুত না করতে পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা ভালো করতে পারবেন না। তাই ম্যাথমেটিক্সটা নির্ভুল এবং দ্রুত পারতে হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ম্যাথমেটিক্স ভালো করলে ইনশাল্লাহ সেই চাকরি পরীক্ষার সম্ভাবনা কি টিকার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোন সংখ্যার 20% থেকে 20 বাদ দিলে 20 হবে বা 20 থাকে, কোন সংখ্যার কি সুন্দর শুনতে লাগছে না, কোন সংখ্যার 70% থেকে 70 বাদ দিলে 70 থাকে। এইগুলো সে কেমন সংখ্যা যে তার 70% থেকে 70 বাদ দেওয়া 70 থাকছে। আচ্ছা এটা যদি আমরা ধরে বেসিক্যালি করি কেমন হবে, যে 70% থেকে 70 বাদ দিলে কোন সংখ্যা দেওয়া নেই, তা ধরে নিলাম এক্স, ধরি সংখ্যাটা এক্স, তো এক্স এর কত পার্সেন্ট, এক্স এর 70% থেকে কি 70 বাদ দিলে 70 বাদ দিলাম, কত থেকে 70 থেকে 70 দিলাম, এভাবে করলাম হয়ে যাবে। এটা বেসিকভাবে করছি আমরা শর্ট দেখাবো। বা এক্স এর পার্সেন্ট তুললে কী হবে 70 ভাগ 100 মানে 70 সমান 70, বা এই শূন্য কেটে দিই তাহলে কী হবে 7x বা 7x/10 সমান এই মাইনাস এদিকে কী যাবে প্লাস, তা 70 যোগ 70 সমান 140, বা 70x/10 সমান 140। এবার যদি এটা আমরা ক্রস গুণন করি তাহলে 7x/10 সমান 140, এর নিচে মনে করবো কি 1 আছে, ক্রস গুণ করলে কী হবে এর সাথে 1-এর সাথে গুণ হবে, 10 সাথে উপরে গুণ হবে, তাহলে কি এই 10 আর এটা গুণ হচ্ছে এটার সাথে 1 গুণ হচ্ছে 70, এই 7x থাকছে আর 1 আর এটা গুণ 10 আর এটা গুণ করে কত হবে 1400 হবে, 140 আর 10 গুণ করলে 100 বেড়ে যায়, তাহলে কি বা x সমান 1400, এটা গুণ আছে তাহলে এটা কি ভাগ হবে, ভাগ মানে নিচে 7 দুগুণে 14 2 0 অতএব x সমান কি 200, মানে সংখ্যাটি কত হইল 200 এমন একটি সংখ্যা, 200 এমন একটি সংখ্যা যার যত পার্সেন্ট তার ডাবল হয় উত্তর। কি বললাম 200 এমন একটি সংখ্যা, যদি বলে 220% কত উত্তর হবে 40, যদি 200 বলে 10% কত উত্তর হবে 210% কত হবে 20, 10 বললে উত্তর হবে 20 বললে উত্তর হবে কি 40, যদি বলে 240% উত্তর হবে কত 80। এই থিম যদি আপনার মাথায় থাকে, এই ধারণা যদি মানা থাকে, তাহলে এই অঙ্ক আমাদের কি এই এত বিস্তারিত অঙ্ক করার দরকার নেই। আমি বিষয়টা বলছি
200 সংখ্যাটির যত পার্সেন্ট তার ডাবল হয় উত্তর। 200 যদি 20% বলা হয় উত্তর হবে 40। কীভাবে? আমরা এর আগে করেছি, 200 এর এটা গুণ করে দাও, কত হবে? উত্তর হবে 4000, 2 ঘরে দশমিক দাও 40। তাহলে 200 এর 20% উত্তর হবে কত? 40। এই বলছে 200 এর 20% থেকে 20 বাদ দাও, তাই 40 হচ্ছে কি 20 বাদ দিলে তো 20 থাকবে। কারণ কি না, যত পার্সেন্ট তার ডাবল উত্তর থাকার কারণে এই পার্সেন্টের সমপরিমাণ সংখ্যা বিয়োগ করার ফলেও ওই সংখ্যায় ফের থাকছে। আবার দেখছি 200 এর যদি 80% থেকে 80 বাদ দেওয়া হয় তাহলে 80 থাকবে। কারণ কি? কারণ হচ্ছে 200 এর 80% কত? 160। 160 থেকে আপনি 80 বাদ দেন, 80 থাকবে। এইটার কারণ হচ্ছে 200 এর যত পার্সেন্ট তার ডাবল উত্তর হওয়ার কারণে এইটা হয়ে থাকে। তাই এই ধরনের যতগুলো অঙ্ক উত্তর হবে কত? 200 হবে। 200 এর 10% থেকে 10 বাদ দিলে 10 থাকে। তাহলে কোন সংখ্যা 10% থেকে 10 বাদ দিলে 10 থাকে? 200। যদি বলে কোন সংখ্যার 80% থেকে 80 বাদ দিলে 80 থাকে? 200। উত্তর সব এমন হবে। আরও দু একটা অঙ্ক দেখে নেব। যদি এখন যদি আসে ভগ্নাংশ আকারে বা দশমিক আকার আসে, তখন আপনি কি করবেন? যদি বলা হয় 1/2 এর 400% কত, যদি বলা হয় 1/2 হাফ এর 400% কত, তখন আপনি কীভাবে করবেন? বলছিলাম যেমনই হোক, সংখ্যাটি দশমিক হোক ভগ্নাংশ হোক, এই ধরনের অঙ্ক এক প্যাটার্নে যথেষ্ট। বলছি এটার সাথে সরাসরি এর গুণ করে দেন, 2 ঘরে 1 দশমিক দেন। কি বলছি? তাহলে 1/2 গুণ 400, 400 করেন, এদের ভাগ কাটাকাটি করলে কী হবে? 200 হবে। 200 এর 2 ঘরে 1 দশমিক দিন, 2 উত্তর হবে। তাহলে কি হাফ এর কি হাফ সংখ্যাটি 400% কত হবে? 2 হবে। 400% মানে এই সংখ্যাটা 100% 100। তাহলে এই সংখ্যাটা 4 বার দেখেন, 4 বার গুণ করেন। 1/2 গুণ 1/2 গুণ 1/2 গুণ 1/2, সরি যোগ করেন। এই যদি হাফ 4টা যোগ করা তাহলে কী হবে? এই 1/2 1/2 কি এই হাফ হাফ 1 যোগ এই হাফ হাফ 1, তাহলে কত হবে? 2। 2 তো হচ্ছে, 2ই হবে। আজকের মতো এ পর্যন্তই। যদি আমরা আর সামনে আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো, ম্যাথমেটিক্স নিয়ে আসবো, বাংলা নিয়ে আসবো, জিকে ক্লাস নিয়ে আসবো, তোমরা আমাকে সাপোর্ট করবা। যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই সাপোর্ট করবা, শেয়ার করবা, কমেন্ট করবা এবং কি লাইক করে তোমার কি আমাদের পাশে থাকবা এবং কি তোমার বন্ধুদের কাছে এই ক্লাসটি মেনশন দিবা, সাপোর্ট করবা। কিছুই চায় না, শুধু সাপোর্ট করলেও হবে একটু। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।